আজকে নবম এবং দশম শ্রেণীর তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ফর টুডে দেখো ইউনিট 7 লেসন 6 এই চ্যাপ্টারের একটা প্রশ্ন একটা চ্যাপ্টার আর কি প্যাসেজ তোমাদের আমি পড়াবো। তার আগে তোমরা কিছু দৃশ্য দেখো, অর্থাৎ ছবি দেখো। ছবিটা একটু ভালো করে দেখো, ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, look at the pictures. What do you see in these pictures? তোমরা এটাকে কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখলেই তোমাদের আজকের যে বিষয়টা সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, এতক্ষণ যে ছবিগুলো দেখলাম সেই ছবির আলোকে আমরা আজকের যে ইংলিশ ফর টুডের বইয়ের লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, শব্দটা দেখো, হিউম্যানিটি, মানবতার জন্য ভালোবাসা। এই বিষয়টি আমাদের আজকের আলোচ্য বিষয়। টুডে our topic is love for humanity. আমরা আরো কিছু ছবি দেখি। দেখো, এই সেই ব্যক্তি, তোমরা কিছুক্ষণের মধ্যেই তার প্যাসেজটি বিষয়ে যে লেখাগুলো রয়েছে সেগুলি তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে। এই চ্যাপ্টারটি যদি তুমি পড়ো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের ভিতরে কতগুলো নতুন শব্দ আছে, লার্ন সাম নিউ ওয়ার্ডস, কতগুলো নতুন শব্দ আছে, শব্দগুলো জানতে পারবে। ডেসক্রাইব মাদার তেরেসাস হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক ফর দ্য সিক অ্যান্ড ডাইং পিপল। সিক অ্যান্ড ডাইং পিপল, সিক অ্যান্ড ডাইং পিপল, অসুস্থ দুস্থ লোকদের। Sick and dying. Explain about her teaching for us. বর্ণনা করতে পারবে তার সম্বন্ধে, অর্থাৎ তার শিক্ষা সম্বন্ধে আমরা জানতে পারবো। Ask and answer the question. কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের জট খুলে যাবে, তোমরা জানতে পারবে। তোমাদের সাইলেন্ট রিডিং আছে, ওপেন টু দ্য পেজ 100। 100 পৃষ্ঠায় দেখো, এই প্যাসেজটি কিছু অংশ আমরা দেখে নিই এবং তোমরা অবশ্যই এই ছবিসহ বর্ণনাগুলি জানার আগে কিছু ওয়ার্ড আমরা জেনে নেব। সেই ওয়ার্ডগুলি তোমরা খাতায় লিখে নিও। আনকেয়ার, এই আনকেয়ার শব্দটা দেখো, অযত্ন। আমরা পিকচারে দেখতে পাচ্ছি অযত্ন, অবহেলিত, বঞ্চিত, এরকম ডিপ্রেড, বঞ্চিত, এরকম মানুষ দেখো রাস্তায় শুয়ে থাকে, আমরা দেখতে পাই। আরো কিছু ওয়ার্ড হয়ে গেছে দেখো, ডেস্টিটিউট, পরিত্যক্ত। এই শব্দগুলা অবশ্যই তোমরা খাতায় লিখে নিও। দেখো, পরিত্যক্ত ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে ইমপ্রভিস্ট, এটাও দরিদ্র, গরিব, নিঃস্ব এই অর্থ প্রকাশ করে। উচ্চারণটা জেনে নিও, ইমপ্রভিস্ট, গরিব, দরিদ্র, নিঃস্ব ইত্যাদি। আরেকটা শব্দ এই প্যাসেজের মধ্যে রয়ে গেছে, নির্মল হৃদয়। দেখো, এই সেই নির্মল হৃদয়, হিউম্যানিটির জনক,
মাদার তেরেসার নির্মল হৃদয়, যেটাকে বলা হচ্ছে পিওর হার্ট হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট। উচ্চারণ ভালো করে করবে। রিকগনাইজড, স্বীকৃতি। দেখো, এই সেই ব্যক্তিত্ব, সে যে ভালো ভালো কাজগুলো করেছে তার স্বীকৃতি স্বরূপ তাকে আমরা কিছু গ্রহণ করতে দেখছি। অ্যাকসেপ্টেন্স অ্যাজ ভ্যালিড, অর্থাৎ বৈধতার সাথে গ্রহণ করে সে এই যে পুরস্কার গ্রহণ করে, সেই শব্দ দ্বারা আমরা বুঝতে পারি সেটা ইংরেজিতে অ্যাকসেপ্টেন্স অ্যাজ ভ্যালিড, এটা স্বীকৃতি, রিকগনাইজ করা হয়েছে। দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? নির্মল হৃদয়। তিনি যে নির্মল হৃদয় তৈরি করেছিলেন, সেই নির্মল হৃদয়। মাদার তেরেসা ওয়াজ মুভড by the presence of the sick and dying. অসুস্থ, মৃত পথযাত্রী মানুষদের রাস্তা থেকে তুলে নিয়ে তিনি এই নির্মল হৃদয়ে স্থান দিয়েছিলেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাদার তেরেসা অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। Women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। কিছুক্ষণ আগে আমি যে কথা বলেছিলাম, ওমেন, চিলড্রেন, এদেরকে নিয়ে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এই নির্মল হৃদয়ে তার প্রতিষ্ঠান ছিল পিওর হার্ট, খাঁটি হৃদয়। শব্দগুলো জেনে নিও, সেই জায়গায় স্থান দিয়েছিলেন। আবারও আমরা প্যাসেজ থেকে দু একটি লাইন আমরা দেখছি, তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে নিয়ে এসেছি আমি, সেই শব্দগুলো একটু দেখো এবং লাইনগুলো দেখো। The dying and destitute are lovingly looked after and cared for. Look after, দেখাশোনা করতো, ক্যারিড ফর, যত্ন নিত। কাদের? ডাইং অ্যান্ড ডেস্টিটিউট, অসুস্থ দুস্থ মানুষদের সেখানে ভালোবাসা দিত। আমরা দেখতেই পাচ্ছি। আবারও আরেকটি চিত্র এবং প্যাসেজ থেকে লাইনগুলো তুলে নিয়ে এসেছি, তোমরা উচ্চারণগুলো দেখে নাও। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. এই যে unloved and uncared people, এদেরকে সুযোগ করে দিয়েছিল, একটা ব্যবস্থা করে দিয়েছিল, কাইন্ডনেস অ্যান্ড লাভ, ভালোবাসা দিয়েছিল, দয়া দিয়েছিল, তাদেরকে যত্ন করেছিল। দেখো এখানে একটা চিত্রের পরপরই আমরা একটা লাইন পেয়ে গেলাম, ইন দ্য লাস্ট আওয়ার। ইন দ্য লাস্ট আওয়ার্স মানে এই যে ডাইং পিপুল, সিক অ্যান্ড ডাইং পিপুল, তার শেষ সময়ে they get human and divine love, সে মানবতা এবং শরীর ভালোবাসা তাদেরকে দিয়েছিল, তারা পেয়েছিল লাস্ট মোমেন্টে। মানুষ হিসাবে তার একটা অধিকার আছে, শেষ যে ভালোবাসা সেটা মাদার তেরেসা এদেরকে দিয়েছিল। আবারও আমরা একটি লাইন করি। মাদার তেরেসা thought that they should get human and divine love and can feel they are also children of God. দেখো এই মাদার তেরেসা চিন্তা করলেন বা চিন্তা করেছিলেন যে তাদেরকে ভালোবাসায়, স্বর্গীয়
তারা যেন পেয়ে যায়, পাওয়া উচিত তাদের, এবং তারা যেন অনুভব করতে পারে তারা চিলড্রেন অফ গড, সৃষ্টিকর্তারই সৃষ্টি বা সন্তান, এরকম সৃষ্টিকর্তারই সৃষ্টি, সেই বিষয়টি আমরা এখানে জানতে পারলাম। তোমরা উচ্চারণগুলো দেখে নিও। আর একটি চিত্র দেখো, এই চিত্রগুলো দেখলেই বুঝতে পারবে। She has taught us how to extend our hand towards those who need our love and support, irrespective of creed, caste and religion, ধর্ম, বর্ণ, বিশ্বাস, irrespective। এই যে তোমরা এই যে ভালোবাসাটা, এই irrespective, এই সাপোর্টটা, এই সমর্থনটা যাদের প্রয়োজন, এরা যেন ভালোভাবে পেয়ে যায় এবং তারা সবাই অধিকার সমান, এটা তাদের বুঝতে হবে, বুঝাতে হবে বা তারা পেয়ে থাকে। হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড। এবার আসি, দেখো এই চ্যাপ্টারটি তোমরা যে এতক্ষণ পড়লাম, আমাদের এই প্যাসেজ থেকে কিছু তোমাদের মাল্টিপল চয়েস, যেটাকে চয়েস দ্য বেস্ট অ্যান্সার বলা হয়, সেখান থেকে আমি 3টি কোশ্চেন করে দিয়েছি। তোমরা এখন নিজেরাই পারবে, এর মধ্যেই সেটা আছে। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। এ নাম্বার, নির্মল হৃদয় ইজ এ অর্গানাইজেশন, এখানে ড্যাশ দেওয়া আছে, এখানে অপশন আছে দেখো, charitable, philanthropic, bountiful, all the options. Here, 4 options. Which is answer can get to দিতে পারো। দেখো, charitable, philanthropic, bountiful, all the options. Dash, the number, dash, were brought up the Nirmal Hriday by Mother Teresa, affluent, ধনী বা উচ্চ, হেল্পলেস, অসহায়, কালচারাল, সাংস্কৃতিক, all the options. Dash, cinema, were taken from the streets of Kolkata and carried to Nirmal Hriday. Men, women, children, all the options. 4টার মধ্যে আমরা কোন কোনগুলা, তোমরা এখন পার্টনারের সাথে আলোচনা করে উত্তরগুলি চেষ্টা করো। আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম এই গ্রুপ ওয়ার্ক থেকে উত্তরটা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। দেখো, এ নাম্বার আমরা অল দ্য অপশন আমরা নিয়ে আসতে পারি। এই চ্যাপ্টার থেকে আমরা এটি শিখলাম। তারপর আমরা দ্বিতীয়টাতে যেটা, সেখানেও পেলাম হেল্পলেস, অসহায়। তারপরে তো আমরা অল দ্য অপশন, এই অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নেবা। এবার আমরা আরেকটি বিষয়ে যাই, তোমাদের 2 নম্বরে থাকে, সেটা হলো অ্যাপ্লিকেশন করতে হবে তো অবশ্যই, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা করবো কেমনে? তোমাদের যে তোমরা কতটুকু শিখলে, কতটুকু তোমাদের মূল্যায়ন করা যায় এই চ্যাপ্টার থেকে, আমরা সেই বিষয়গুলো এখন দেখতে পারি। তোমরা একটু এক নজরে দেখে নাও। Number 1, Nirmal Hriday is a charitable organization working for the poor section of people. Nirmal Hriday stands for pure heart. The Nobel Prize was the most prestigious prize. The number, she died on 5 September 1997. The before, আমরা আবার আগে চলে যাব। দেখো, এই কোশ্চেনগুলা তোমরা আগে লিখে দিতে পারো, তারপরে উত্তরটা তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়েছে। ওখানে ছিল হোয়াট ইজ নির্মল হৃদয়, নির্মল হৃদয়টা কি, সেই উত্তরটা তোমরা পাবে ওইখানে। আমি আগেই দেখিয়ে দিয়েছি। বি নাম্বার, হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর, অর্থাৎ নির্মল হৃদয় দ্বারা তুমি কি বুঝতে পারো। সি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ, কোনটি মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার ছিল।
ডিড, হোয়েন ডিড শি ডাই। আমি আবার তোমাদের এই উত্তরটা দেখাবো। দেখো এই উত্তরগুলা তোমরা খাতায় এখন লিখে দিতে পারো। ওখানে যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তরটা দেখো। নির্মল যোদ্ধা is a charitable organization working for the poor section of people. B number, Nirmal Yoddha stands for pure heart. C, the Nobel Prize was the most prestigious prize. Nobel Prize হচ্ছে মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার। She died in 5 September 1997. আমরা তোমাদের ইংলিশ ফর টুডে এই চ্যাপ্টারটি মানবতার ভালোবাসার যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টার থেকে আমরা কিছু শিখলাম এবং কিছু পড়লাম। তোমরা অবশ্যই বইগুলি ভালো করে পড়বে, কথাগুলো একবার ছেড়ে দুইবার আমি যেভাবে উচ্চারণ করে শিখিয়ে দিয়েছি ওইভাবে শিখবে। কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাড়িতে বসে এই কাজটি করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট মাদার তেরেসা নট মোর দ্যান 100 ওয়ার্ডস। এই কাজটি তোমরা করবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামীতে আবার একটা ক্লাস তোমরা উপস্থিত থাকবে। সবাইকে ধন্যবাদ।